আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজ আমি তোমাদেরকে পঞ্চম অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আলোচনা করছি। সেটি হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম, ফ্লোচার্ট ও প্রোগ্রাম। ফ্লোচার্টটা হচ্ছে চিত্রের মাধ্যমে যেটিকে বোঝায় সেটি হচ্ছে ফ্লোচার্ট। কোনো সমস্যা সমাধানের চিত্রের মাধ্যমে যেটি উপস্থাপন করা হয় সেটিকে ফ্লোচার্ট বলে, আর কোনো সমস্যা সমাধানের লিখিত রূপকে অ্যালগরিদম বলে। আর কোডিংয়ের মাধ্যমে যে জিনিসটাকে লেখা হয় বা উপস্থাপন করা হয় সেটিকে হচ্ছে প্রোগ্রাম বলে। তাহলে আমরা দেখেন, যদি আমরা এই চিহ্নটাকে স্টার চিহ্ন বলে, এই যে চিহ্ন এটাকে ইনপুট বলে। যেমন ইনপুটের বিষয় হচ্ছে, ধরেন আমরা যদি জায়গা ইনপুট আর এবং এরিয়া ইনপুট নিলাম, ইনপুটের মান নিলাম কি আর একটা হচ্ছে কি এরিয়া, আর একটা হচ্ছে দেখেন এই যে ইয়াটা, এটির নাম হচ্ছে প্রক্রিয়াকরণ বা প্রসেস। এটির নাম হচ্ছে কি প্রসেস, যার মাধ্যমে ফলাফল পাওয়া যায়। এইটাকে হচ্ছে হলো ফলাফলটা তৈরি করে। তাহলে এটা দিতে পারি এ আর ই এ, এরিয়া। এখন দেখেন, আমরা যেহেতু বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করব, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার, মানে কি ব্যাসার্ধ স্কোয়ার। তাহলে আমরা জানি যে পায়ের মানটা হচ্ছে কত, 3.1416, এটা হচ্ছে কি পায়ের মান। তাহলে আমরা পায়ের যে সূত্রটা জানি, পায়ের সূত্রটা হচ্ছে কি পাই আর স্কোয়ার। পাই আর স্কোয়ার যদি হয়, তাহলে এই প্রোগ্রামিং ভাষায় স্কোয়ারভাবে লেখা যায় না, এটাকে লিখতে হয় পাই ইন্টু আর ইন্টু কি আর। এখন দেখেন, আপনার সরাসরি জায়গায় পাই না লেখে কিন্তু এই মানটা লেখা যেত। তাহলে এখন যদি আমরা দেখেন, ইনপুট আর আউটপুটের চিহ্নটা কিন্তু একই। এই ইনপুট আর আউটপুটের যে প্রতীকটা সেটা হচ্ছে একই জিনিস, PRINT, প্রিন্ট। এখন দেখেন, আমরা ফলাফলটা কার প্রিন্ট করব, এরিয়ার মানটা। এইটা আমরা ভেরিয়েবল ধরে নিচ্ছি, এটা আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো ভেরিয়েবল আমরা ধরে নিতে পারবো। যেহেতু বৃত্তের ক্ষেত্রফল ইংলিশে তো এরিয়া, তাহলে এটা লিখবো কি AREA, এরিয়া। প্রিন্ট কি এরিয়া। এখন দেখেন, আমাদের স্টার্ট নিলাম, ইনপুট লিখলাম, ফলাফলটা এটা, এই চিহ্নটা হচ্ছে প্রক্রিয়াকরণ। এটার নাম কি প্রসেস, যেটাকে বলে PROCES, প্রসেস। এই চিত্রটা প্রসেস বা প্রক্রিয়াকরণ। এটা হচ্ছে কি আউটপুট, ফলাফলটা কি করবে আউটপুট দিবে। তাহলে আমাদের কাজটা শেষ হয়ে গেল। স্টপ। দেখেন, স্টার্টের চিহ্ন আর স্টপ শেষের চিহ্নটা একই। দেখেন, এইটা হচ্ছে কি আমাদের ফ্লোচার্ট। অ্যালগরিদমটা হচ্ছে লিখিত রূপ। দেখেন তো, অ্যালগরিদমটা হচ্ছে ধাপ 1। ধাপ 1-এ কী করছি, স্টার্ট, প্রোগ্রাম শুরু করি। তারপর দেখেন ইনপুট হিসাবে আর এবং এরিয়ার মানটা প্রেরণ করি। ইনপুট হিসাবে কী নিছি, এই মানটা নিছি। ধাপ 3-এ কি, এরিয়া ইকুয়াল পাই ইন্টু আর। দেখেন, এই যেটা লিখছি এইটাকে প্রোগ্রামিং ভাষায় ইন্টু বলে। এই যে চিহ্নটা, এই চিহ্নটা হচ্ছিল কি গুণ বোঝায়। এটাকে প্রোগ্রামিং ভাষায় গুণ বোঝায়। এমনি সাধারণ গুণ হচ্ছে এটা, প্রোগ্রামিং ভাষায় গুণ হচ্ছে এটা। তাহলে দেখেন, এই সূত্রটা ব্যবহার করে কার মধ্যে রাখছি, এরিয়ার মধ্যে রাখছি। এই যে সূত্রটা, এই সূত্রটা ব্যবহার করে এরিয়ার মধ্যে লিখছি। তাহলে দেখেন, এটি ব্যবহার করে এরিয়াতে রাখি। দেখেন, তাহলে ফলাফল হিসাবে এরিয়ার মানটা যদি প্রদর্শন করি, ফলাফলটা কার মানটা প্রদর্শন করব, এরিয়ার মানটা প্রদর্শন করলেই তো ফলাফলটা পাবো। তারপর কি প্রোগ্রামটা শেষ করি। এইটা বাংলায় লেখা যায়, ইংলিশে লেখা যায়। বাংলাটা পারলে উদ্দীপকের আলোকে কখনো এই অ্যালগরিদমটা দিয়ে দিতে পারে যে উদ্দীপকের আলোকে ফ্লোচার্ট এবং প্রোগ্রামটা আঁকো। তাহলে দেখেন, এখন আমরা এই ফ্লোচার্ট দেখলাম, অ্যালগরিদম দেখলাম, এখন আমরা এটার প্রোগ্রামটা দেখব। দেখেন, প্রোগ্রাম করার জন্য আমাদের কিছু বেসিক জিনিস আছে, ওইগুলো আজকে বুঝাবো না, আমি শুধু লিখে এবং ধারণা দিব। দেখেন, প্রোগ্রাম লেখার জন্য আমাদের এই হ্যাশট্যাগটা দিতে হয়, এটা কমন জিনিস। include stdio.h বোঝা হচ্ছে হেডার ফাইল। ভিডিওটি দীর্ঘায়িত হবে দেখে আমি আগেই এই অ্যালগরিদম এবং ফ্লোচার্টটা এঁকে রাখছিলাম।
দেখেন INT ইন্ট MAIN ইনমেন্ট সেকেন্ড ব্র্যাকেট। দেখেন এই জিনিসটা প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে সব প্রোগ্রামের ক্ষেত্রে এইটুকু লিখতে হবে। এখন দেখেন কোনো কিছুর যদি আমরা ক্যালকুলেশন করতে যাই তাহলে আমরা এই জায়গায় FLOAT ফ্লোট, এই ফ্লোটের মানেটা হচ্ছে ভগ্নাংশ টাইপের কোনো মান নেওয়ার জন্য এটা একটা ফরম্যাট, ঠিক আছে, এটা একটা ডেটা টাইপ। এই ফ্লোটটা হচ্ছে একটা ডেটা টাইপ, যে আমি কোন ডেটা টাইপটা নিব, ঠিক আছে। তাহলে আমরা যেহেতু গুণ বা ভাগিয়া করতেছি তার জন্য ফ্লোট ধরে নিছি। আমরা এই জায়গায় ইন্টিজারও ধরতে পারতাম। তাহলে এই ফ্লোটের আমরা ইনপুটে যে ভেরিয়েবলটা নিছি সেটা আমাদের প্রোগ্রামকে দেখাই দিতে হবে। তাহলে এই জায়গা দেখেন আমরা ভেরিয়েবল নিছি কি, ফ্লোট সমান কত আর এবং এরিয়া সেমিকোলন। কোনো প্রোগ্রামে কোনো লাইন শেষ হলে সেমিকোলনটা দিতে হয়। এখন দেখেন তো আর এর মানটা যদি আমরা দিই তাহলে এটা ফলাফলটা পাবো। আর এর মান যদি আর এর মানটা দেওয়া না থাকে তাহলে আমাদের এই জিনিসটা দেওয়া লাগে SCANF স্ক্যানআফ। স্ক্যানআফের কাজটা হচ্ছে কোনো মান যদি দেওয়া না থাকে তাহলে এই স্ক্যানআফের কাজ হচ্ছে ইনপুট থেকে কোনো কিছু মান নেওয়া। তাহলে দেখেন স্ক্যানআফ এই মানটা যেহেতু ফ্লোটিং তার জন্য এই জায়গা কি নেওয়া লাগবে %f। এখন দেখেন এই %f হচ্ছে ফ্লোটিংয়ের যে মানটা নিব সেই মানটাকে নির্ধারণ করার জন্য ফরম্যাট স্পেসিফায়ার বলে এটা। এখন এই মানটা যে রাখবো কোন লোকেশনে রাখবো আর তোমার একটা ভেরিয়েবল রেজিস্টার রাখবো। এটা হচ্ছে এই জিনিসটা হচ্ছে যদি কোনোটার মান না দেওয়া থাকে তাহলে স্ক্যানআফ ফাংশনটা ব্যবহার করা লাগে। আমি স্ক্যানআফ ফাংশন প্রিন্টএফ অন্য ভিডিওতে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে দেখেন এখন আমরা এই জায়গা যদি আমরা এই এরিয়ার মধ্যেটা রাখবো এরিয়া। এখন আমরা একটা জানি যে পাই ইন্টু আর। এখন দেখেন এই জায়গা পাইটা ডিফাইন করা মানে কি, পাই ডিফাইন করা হচ্ছে এই মানটা দেওয়া আছে। এই জায়গায় আমরা পায়ের মান জানি কত, পায়ের মানটা জানি কত 14 × 3 × 14 16। তাহলে এই জায়গা দেখেন আমরা যদি এই মানটা আমাদের বোঝার সুবিধার্থে যদি আমরা এই জায়গা দিয়ে দিই যে পায়ের মান আমরা জানি কত, জানেন তো, কারণ বৃত্তের ক্ষেত্রফল বের করতে হলে আমাদেরকে পায়ের মানটা জানতে হবে। তাহলে দেখেন 3.14 16 ব্যাসার্ধ মানটা হচ্ছে R × R। এখন অনেকে কোশ্চেন করতে পারে স্যার আরটা কেন পেলাম, কারণ দেখেন পাই R স্কোয়ার এইটাকে এইভাবে ভাঙতে হয়, পাই × R স্কোয়ার মানে কি 2টা R গুণ আকারে থাকলে এই যে এইটা সলিউশনটা এই যে এই পায়েরটাকে ভাঙছি, পাই R স্কোয়ারকে ভাঙলে এভাবে লেখা যায়। এখন তাহলে আমরা এখন কি পাইলাম দেখেন তো, এই সূত্রটা কিসের মধ্যে রাখছি, এরিয়ার মধ্যে রাখছি না। এখন আমরা PRINTF প্রিন্টএফ ডবল কোটেশন। দেখেন আমাদের এই জায়গা এফটা কেন দেবো, কারণ এই জায়গা ফ্লোটিং টাইপের ভগ্নাংশ টাইপের মান করার জন্য। কারণ কোনো যদি দশমিক ভগ্নাংশ মান আসে তাহলে সেটার ক্ষেত্রে ফরম্যাট স্পেসিফায়ার নেওয়া লাগে কত %f। তাহলে এখন কার মানটা ফলাফল ভেরিয়েবল করব, এই যে এরিয়ার মানটা। তাহলে এই এরিয়ার মানটাকে কী করা লাগবে, আমার এই জায়গা বসানো লাগবে এরিয়া। দেখেন প্রোগ্রামিং বিষয় হচ্ছে কোনো লাইন শেষ হয়ে গেলে সেই লাইনের শেষে সেমিকোলন দিতে হয়, সেই লাইনের নিচে সেমিকোলন দিতে হয়। আর একটা লাইনে যদি 2 বা 3টা ভেরিয়েবল থাকে তাহলে কি কমা কমা লাস্টেরটা হচ্ছে সেমিকোলন দেওয়া লাগবে। এখন দেখেন তো প্রিন্টএফ, আমাদের এই জায়গা আমাদের কাজ শেষ, RETURN রিটার্ন 0। দেখেন এইটা হচ্ছে রিটার্ন 0, রিটার্ন তোমার বিলো আমাদেরকে দেবে। দেখেন তাহলে আমাদের প্রতিটা প্রোগ্রামের এই যে এইটুক সব কিছুরই এক থাকবে। এখন আমরা হচ্ছে কি করলাম, প্রোগ্রাম ফ্লোচার্ট অ্যালগরিদম। এই কোশ্চেনটা বিগত সালে যে 2টা ভোটে আছে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এবং আমার পেজটি ফলো দিয়ে আমার সাথে থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।